যে ধর্ষণ হয়েছে এটা আমরা জানি যে কালিয়াকৈরের একটা শিশু ধর্ষিত হয়েছে, যাকে ধর্ষণ করেছে একজন হিন্দু যুবক। এবং আমরা এক্ষেত্রে দেখছি যে যখন তার মানে পরিবার থেকে এটা প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন পুলিশ এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে যে এটা হচ্ছে প্রেমের সম্পর্ক ছিল বা এরকম। অথচ আপনি দেখবেন নারী ও শিশু নির্যাতন আইনে এটা খুব স্পষ্টভাবেই লেখা আছে যে একজন ব্যক্তি 18 বছর বয়স হওয়ার পরেই সে আসলে তার সেই অধিকারটা থাকে, কিন্তু তার আগ পর্যন্ত হলে সেটা যেভাবেই হোক এটা আসলে শিশু ধর্ষণই হয়েছে। অনেক আশা নিয়ে আসলে আমরা অন্তর্বর্তীকালে সরকারের সূচনা আমরা দেখতে পেয়েছিলাম এবং অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা আসলে ছিল, যেহেতু আমরা বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট শাসন আমলে ছিলাম, যেখানে আমরা আমাদের কথা বলতে পারতাম না, আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে পারতাম না। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের হতাশ করেছে এবং আপনি দেখবেন যে চরমভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং কোনো ধরনের অপরাধের আমরা কার্যকর এবং সুষ্ঠু তদন্ত কিংবা শাস্তি কোনোটাই দেখতে পাচ্ছি না। এই যে একটা ভঙ্গুর অবস্থা এবং অস্থিতিশীল অনিরাপদ একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তো সেটার জন্য আসলে ধর্ষণ সহ অন্যান্য যে সামাজিক অপরাধ সেটা বেড়ে গিয়েছে। তিনি অভিযুক্ত, তার প্রকাশ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সামনে এমন জরিপ উপস্থাপন করতে হবে ধর্ষণের ঘটনা এতটি ঘটেছে এবং এতজন অভিযুক্ত এসেছে, এতজন অভিযুক্তকে আমরা শাস্তি দিয়েছি। তো এই জরিপ যখন আমাদের সামনে প্রমাণ পেশ করা হবে, তখন যেই বিকৃত মস্তিষ্কের মানুষেরা আছে তারা চাপে থাকবে বা তারা এই চিন্তা অন্ততপক্ষে করতে পারবে না যে আমার বিচার হবে না। আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই, কিন্তু এই দেশ গড়ার ক্ষেত্রে আমরা যদি সঠিক বিচারই নিশ্চিত না করতে পারি, নারীর নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, তাহলে আমরা নারীর ক্ষমতায়নের যে বিষয়গুলো বলি এগুলো আসলে আমরা একটা সমাজে কিভাবে করব? আর এরকম অনিরাপত্তাহীনতায় আসলে বেঁচে থাকা যায় না। জান এবং মালের যেখানে নিরাপত্তা থাকে না, সেই দেশে আসলে থেকে আপনি দেশের উন্নতি করবেন, এটা আসলে অমূলক একটা ধারণা। আমরা যখন দেখি বিভিন্ন অর্গানাইজেশন থেকে বা দেশের সরকারের পক্ষ থেকে জরিপ করা হয় এতজন শিশু, এতজন নারী ধর্ষিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এই ধরনের কোনো জরিপ আমরা দেখি না যে এতজন ধর্ষক শাস্তির মুখোমুখি হয়েছে, এতজন ধর্ষকের শাস্তি দেয়া হয়েছে। তো আমরা এই জরিপটাও চাই, কতজন ধর্ষকের শাস্তি নিশ্চিত হয়েছে। তো এই শাস্তিটা যখন নিশ্চিত হবে তখন এই নির্যাতনের হার কমে আসবে। পাশাপাশি আমাদের সমাজে নৈতিকতার অনেক বেশি প্রচার প্রসার করতে হবে। মানুষের নৈতিকতার স্খলন থেকে, নৈতিকতার অবক্ষয় থেকে মানুষ এই ধরনের বিকৃত কাজগুলো করে থাকে। আমরা যদি চাই একেবারে এই ধরনের কাজ আমাদের সমাজে না ঘটুক, আমাদের বিচার ব্যবস্থা স্ট্রং করার পাশাপাশি নৈতিকতার যেই ধারণা আছে, নৈতিকতার ধারণা প্রচার করতে হবে, প্রসার করতে হবে, আমাদের দেশের জনগণকে সচেতন হতে হবে। অবশ্যই এখানে প্রশাসনের গাফিলতি আছে, আমি বলবো না যে প্রশাসনের গাফিলতি নাই, আবার এটাও বলবো না যে প্রশাসন পুরোপুরি গাফেল। তবে প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে গাফিলতি আছে, কারণ প্রশাসন সঠিকভাবে বিচার নিশ্চিত করছে না। এই ঘটনাগুলো ঘটার পরও এখানে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত এই পদক্ষেপগুলো তারা নিচ্ছে না।